বিশ্বকাপে বাংলাদেশের সামনে কাল শ্রীলঙ্কা পরীক্ষা। ম্যাচের আগের দিন হেড কোচ সহ বেশিরভাগেরই হোটেল বিলাস। স্বপ্নের জয়ের আশায় ডালাসে আসছেন প্রবাসীরা। টেক্সাসের স্লো অ্যান্ড লো উইকেট মিরপুরের সঙ্গে মিল থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে থাকবে বাংলাদেশ, বললেন রুবেল। তাসকিনের ফেরাকে দেখছেন ইতিবাচক হিসেবে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ মিশন। ডালাসে সাম্প্রতিক বাজে ফর্মের বৃত্ত ভাঙার প্রত্যয় অধিনায়ক নাজমুল শান্তর। টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো করতে না পারলেও নতুন শুরু করতে চায় পুরো দল। উইকেটের আচরণ নিয়েও খুব একটা ভাবছেন না অধিনায়ক। অন্যদিকে বাজেভাবে বিশ্বকাপ শুরু করা শ্রীলঙ্কা তাকিয়ে আছে এ ম্যাচের দিকে। টাইগারদের শক্তি দুর্বলতা সম্পর্কে ধারণা থাকায় জয়ের প্রত্যাশা করছে লঙ্কানরা। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে সাজিদ মুস্তাহিদের ম্যাচ প্রিভিউ। আমার ঠিক পেছনে শ্রীলঙ্কান হেড কোচ ক্রিস সিলভারউড। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে শ্রীলঙ্কা দল অনুশীলনে এসেছেন এবং মাঠেও কিন্তু আছেন হেড কোচ। কিন্তু বাংলাদেশ দল যখন অনুশীলন করেছিল আমরা দেখেছি ঠিক বিপরীত চিত্র। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন করে বাংলাদেশ একটা রীতিতে পরিণত করেছে, কিন্তু শ্রীলঙ্কা দল ব্যাট বলের অনুশীলন করার আগে প্রায় 1 ঘন্টা তারা ওয়ার্ম আপ করেছে। এখন তারা করবে ব্যাট বলের অনুশীলন। সম্প্রতি বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াইয়ের পারদ বরাবরই থাকে তুঙ্গে, তবে এবার কিছুটা ব্যতিক্রম। দুদলই যাচ্ছে বাজে সময়ের মধ্য দিয়ে। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের সিরিজ হার আর লঙ্কানরা বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউ ইয়র্কের প্রোটিয়াদের কাছে হেরে যাওয়ায় আছে ব্যাকফুটে। দুদলের জন্যই ম্যাচটা ঘুরে দাঁড়ানোর সঙ্গে সমালোচনার জবাব দেয়ারও। টি-20-র ব্যাটিংটা এখনো ধাতস্থ করতে পারেনি বাংলাদেশ, যা এখনো বেশ ভোগাচ্ছে দলকে। ক্রিকেটারদের মধ্যে ভালো করার তাড়না আছে, অনুশীলনেও চেষ্টা করছেন। এখন শুধু মাঠে সেটার প্রতিফলনের অপেক্ষা। টপ অর্ডাররা ভালো করেনি বা ভালো করছে না, বাট কালকের দিনটা টোটালি একটা নতুন দিন। এবং আপনি যেটা বললেন যে প্র্যাকটিসে যার যে জায়গায় ল্যাকিংস আছে সবাই 100% দিচ্ছে, এবং ইমপ্রুভমেন্টের জায়গা যদি বলেন অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে। প্র্যাকটিস দেখে বা নেটে যতটুকু আমরা ব্যাটিং করেছি সবাই, তাতে মনে হচ্ছে সবাই আগের থেকে বেটার পজিশনে আছে। বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্বে উইকেট বড় ধাঁধার নামে পরিণত হয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামছে মূল মাঠে কোনো অনুশীলন না করেই। যদিও শান্ত উইকেট নিয়ে খুব একটা ভাবছেন না। সতীর্থদের নিজের কাজটা ঠিকঠাক করার আহ্বান অধিনায়কের। মানসিকভাবেও দল চাঙা আছে বলেই দাবি তার। এই উইকেটটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তা করার দরকার আছে। জাস্ট যার যেই ম্যাচ খেলার অ্যাবিলিটি আছে, যার যেই স্কিলটা আছে, ওই স্কিলের উপরে বিশ্বাস করে এক্সিকিউট করাটা খুব ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কার বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি। দলের ব্যাটিং ভরাডুবি নিয়ে হচ্ছে বিস্তর সমালোচনা। তবে প্রতিপক্ষ বাংলাদেশ বলেই আশাবাদী হচ্ছে লঙ্কানরা। I think we have played good cricket against Bangladesh in the recent past. So we have that confidence and the momentum going to this game. We have analyzed their strength and weaknesses as well. শ্রীলঙ্কার বিপক্ষে হেড টু হেড 16 দেখায় 5 জয় বাংলাদেশের। বিশ্বকাপে মাত্র 2 বার দেখা হয়েছে এই দুই দলের, সেখানেও কোনো জয় নেই টাইগারদের। এবার সেই পরিসংখ্যানে পরিবর্তন আসে কিনা সেটাই এখন দেখার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে হারানোর পর এবার পাকিস্তানকে হারিয়ে চমক দিল স্বাগতিক যুক্তরাষ্ট্র। দেশটির ক্রিকেট বোর্ডে কর্মরত সাবেক বাংলাদেশি ক্রিকেটার গোলাম নওশের প্রিন্সের মতে এই জয় টনিক হিসেবে কাজ করবে আগামী প্রজন্মের জন্য। পরের ম্যাচে এবার ভারত বধের মন্ত্র আঁটছে যুক্তরাষ্ট্র। ডালাস থেকে বিস্তারিত সাজিদ মুস্তাহিদের রিপোর্টে। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন গোলাম নওশের প্রিন্স, যিনি ইউএসএ ক্রিকেট বোর্ডে কর্মরত রয়েছেন এবং ইউএসএ ক্রিকেটকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন। খেলাগুলো যেগুলো লাস্ট 1 মাস থেকে ইউএস ক্রিকেট খেলছে, টি-20 সিরিজ কানাডার সাথে 4টা ম্যাচ খেলেছে, 4টাই জিতেছে, বাংলাদেশের সাথে সিরিজ জিতেছে। তারপরে ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের মতো টিমকে সুপার ওভারে এক্সাইটিং খেলাতে হারিয়েছে। দ্যাট মিনস
এটা ইউএসের জন্য, ইউএসএ প্লেয়ারদের জন্য একটা সুসংবাদ। আপনার কি মনে হয় যে ইউএসএ ক্রিকেট টিম যদি আরও প্রপার ইনফ্রাস্ট্রাকচার পায়, যদি প্রপার ভালো কোচিং পায়, ভালো কোচিং স্টাফ পায়, তারা আরও বেটার করবে এর চেয়েও? আসলে দেশটা এত বেশি বড় না, ওখানে সবাইকে একসাথে করা, ক্যাম্প চালানো খুব ডিফিকাল্ট, ভেরি এক্সপেন্সিভ হয়ে যায়। আমাদের দরকার ফাইন্যান্সটা যদি আমরা পাই ঠিক মতো, দেন উই ক্যান রান। কি মনে হয় প্রিন্স ভাই, পাকিস্তানকে হারালে ইউএসএ কি পারবে ইন্ডিয়া টিমকে হারিয়ে আরেকটা আপসেটের জন্ম দিতে? এখন আর ওই নাই যে অমুক বড় প্লেয়ার টমুক প্লেয়ার, T20 গেম হলো, যার যেরকম দিন যায় ভালো, সেরকম ভালো ক্যাচ, ভালো ফিল্ডিং করলে হয়তো আজকেও দেখেছেন একটা ভালো একটা ক্যাচ ধরেছে তো ইউএসএ, তো ভালো একটা ক্যাচ, ভালো একটা রান আউট হলে খেলা চেঞ্জ হয়ে যায়। ডাজন্ট ম্যাটার হুএভার দ্য টিম ইজ। ডেফিনেটলি আমরা চাইবো তাদের যে পরিশ্রম ইউএসএ ক্রিকেটকে জনপ্রিয় করার জন্য, ইউএসএ কিন্তু সেটার মান রাখছে, ব্যাক টু ব্যাক ম্যাচ জিতেছে, আর একটা ম্যাচ জিতলেই তারা চলে যাবে সুপার 8-এ। হোপফুলি একদিন এই ইউএসএ তো পপুলার হবে ক্রিকেট। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। শ্রীলঙ্কা নয়, টেক্সাসের স্লো অ্যান্ড লো উইকেট মিরপুরের সঙ্গে সাদৃশ্য থাকায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশি। ম্যাচ জিতে ব্যাটসম্যানের পারফরমেন্সের দিকেই তাকিয়ে টাইগার পেসার রুবেল হোসেন। শরীফুলকে মিস করলেও তাসকিনের ফেরাকে বলছেন বিশেষভাবে। সপ্তাহ পেরুলো মাঠে গড়িয়েছে বিশ্বকাপ, তবে 22 গজে ক্রিকেটারদের পারফরমেন্স ছাপিয়ে আলোচনায় আয়োজক আমেরিকার উইকেট। রানের খেলা T20, কিন্তু মার্কিন মুলুকের রানেরই দেখা নাই। তবে বাংলাদেশের জন্য এতে নেতিবাচক যতটা ইতিবাচক বোধ হয় তার চাইতেও বেশি। টেক্সাসের স্লো অ্যান্ড লো ট্র্যাক যেন মিরপুরের জেরক্স কপি। এ ধরনের উইকেটে খেলে বরাবরই অভ্যস্ত টাইগাররা, তাই তো লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশি। স্লো ট্র্যাকে তো বাংলাদেশ অবশ্যই ফ্যাসিলিটিস পাওয়া উচিত উইকেটের বিবেচনায়। দেন আমার কাছে মনে হয় যে আমরা উইকেটটা যত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবো, পার্টিকুলারলি আমরা টিম হয়ে যেন মিস্টেকটা কম করি এবং আমরা যেন আমাদের অ্যাবিলিটি অনুযায়ী ভালো পারফর্মটা যেন মাঠে শো করতে পারি। সাম্প্রতিক সময়ে টাইগারদের বোলিংটা ঠিকঠাক, ব্যাটিংয়ে যত গুপ্লেট জানিয়ে অন্য সবার মতো শঙ্কিত রুবেল হোসেনও। তার উপর নেই পেসার শরীফুল। তবে ইনজুরি কাটিয়ে মর্যাদার লড়াইয়ে তাসকিনের ফেরাকে তিনি বলছেন বিশেষ। এবারে বিশ্বকাপে আমাদের বোলিং সাইড নিয়ে আমি খুবই সন্তুষ্ট, কিন্তু আমাদের ব্যাটিং সাইডটা এবারে বিশ্বকাপে আমার কাছে মনে হচ্ছে, কারণ কিছু প্লেয়ার আছে যারা আমাদের টিমের ভাইটাল প্লেয়ার, তারা ফর্মে নাই। আসলে এটা আমাদের জন্য একটু খারাপই হয়েছে শরীফুলের ইনজুরি পড়াটা আর কি। আমি তো পার্সোনালি চাই যে তাসকিন ফুল ফিট হয়ে পুরো টুর্নামেন্ট শেষ করবে। এখন ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, আমরা মেন্টালি তাদেরকে এই ধরনের প্রেশার ক্রিয়েট না করে আমরা তাদেরকে একটু সাপোর্ট করি। ঠিক আছে, ইনশাল্লাহ আমার মনে হয় যে ভালো কিছু হবে। টিম কম্বিনেশন নিয়ে রুবেলের পরামর্শ কমপক্ষে 3 পেসার খেলানোর। নিজের শেষ বিশ্বকাপ বলি নয়, টুর্নামেন্টে ভালো করতে অলরাউন্ডার সাকিবের দিকে তাকিয়ে বাংলাদেশের হয়ে 159 আন্তর্জাতিক ম্যাচ খেলা রুবেল হোসেন। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত হলো জয় বাংলা হাফ ম্যারাথন। 5,000 আবেদন পড়লেও আয়োজনের সৌন্দর্য বজায় রাখতে প্রথম আসরে অংশ নেওয়ার সুযোগ পান 3,500 অ্যাথলিট। পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকায় আয়োজকদের প্রশংসায় ভাসিয়েছেন অংশগ্রহণকারীরা। এমন আয়োজনে মুগ্ধ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও। ঘড়ির কাঁটায় ভোর 5টার কিছু পরে 21 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার লক্ষ্যে শুরু হয় জয় বাংলা ম্যারাথন 2024। কিছু অদম্য মানুষের পায়ের শব্দে ঘুম ভেঙে যায় নিস্তব্ধ হাতিরঝিলের। যদিও তখনও গভীর ঘুমে আচ্ছন্ন বেশিরভাগ ঢাকাবাসী। ঠিকঠাক আর মোরা ভাঙেনি সূর্যেরও। প্রথমবারের মতো জয় বাংলা হাফ ম্যারাথনের আয়োজন করে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাব। প্রথমে এই আসরে অংশ নেয়ার সুযোগ পান 3,500 অ্যাথলেট ও দৌড়প্রেমী। অনেকে এই ম্যারাথনে অংশ নেয়ার মাধ্যমে নাম লেখান ম্যারাথনের খাতায়, আবার অনেকে বেশ অভিজ্ঞ। নতুন আর পুরাতনের সমন্বয়ে দৌড় হয়ে ওঠে বেশ প্রাণবন্ত। ম্যারাথনের মাধ্যমে পুলিশ দেখিয়ে দিলেন যে পুলিশ সবই পারে। দেশের শহরগুলোকে একত্র করে মানে একটা এই যে প্রতিযোগিতা, মানুষের উপকারের জন্য মানুষকে এক প্ল্যাটফর্মে এনে একটা স্পোর্টসের মাধ্যমে যে একত্রিত করা, সেটাও পারে, সেই দক্ষতা দেখিয়ে দিয়েছে। সেই জন্য আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম আসরে পুরুষ 16 থেকে 50 বছর বয়সী ক্যাটাগরিতে প্রথম হন মোহাম্মদ আলামিন, আর 50 ঊর্ধ্ব ক্যাটাগরিতে বিজয় ছিনিয়ে আনেন জসিমউদ্দিন। আর নারীদের 2 ক্যাটাগরিতে প্রথম হন পাপিয়া খাতুন ও এডিলি কৌকি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বকাপে বাংলাদেশের সামনে কাল শ্রীলঙ্কা পরীক্ষা। ম্যাচের আগের দিন হেড কোচ সহ বেশিরভাগেরই হোটেল বিলাস। স্বপ্নের জয়ের আশায় ডালাসে আসছেন প্রবাসীরা।